আমরা একটা হাতের হিসেবে লাঠি ব্যবহার করলাম, এই লাঠি দেখেন। যারা আসবেন অবশ্যই একটা করে লাঠি নিয়ে আসবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ পাপ জয় হবে, পাড়ি দেওয়া সম্ভব সম্ভব। এবারে জয় করছে মানুষ, আমরা করবো সীতাকুণ্ড। আইতাছি রে, আইতাছি। আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ের মধ্যস্থলে চলে আইছি। ও খুব কষ্ট হয়েছে, অনেকটা রাস্তা দৌড়ে আসলাম, হাইটে আসলাম। শুধু কারা যারা জীবনে একবার উঠছেন তারা বুঝতে পারবেন কি অবস্থা। ভাই অবস্থা ভালো না। দেখেন জয় করে লাইছে, পাগল পাগল। আমরা পাগল হয়ে গেছি রে, পাগল হয়ে গেছি। আমি আর আমার বন্ধু শাহরুল ভাই দুইজন মিলিয়া সীতাকুণ্ড পাহাড় জয় করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই। এই যে দেখেন পাহাড়, দেখেন এই দেখেন খালি নিচু, অবস্থা খুব খারাপ। ইনশাল্লাহ আমরা জয় হব। গাছগুলো দাদার মতন মনুষ্য জীবনে উড়াই বিজয় কেতন। লতাগুলো গাছগুলো দিদির মতন ছায়া গাছে রাখি বন্ধন। এই যে দেখতেছেন মিনিমাম 300 ফুট উপরে মাটি থেকে 300 ফুট উপরে আসি আমরা। হলো এই সিঁড়ি বাই উঠছি, আর মূল মাটি থেকে উঠছি মিনিমাম 500 ফুট উপরে। এই রে অবস্থা। এখন আমরা সিঁড়ি বেয়ে নিচে নামবো এবং ঝর্ণা দেখার জন্য। আপনার সাথে থাকুন, দেখতে পারবেন কতটুকু নিচে ঝর্ণাগুলা। অনেক অবস্থা খারাপ। দেন এতটাই নিচু যে ভয় লাগে। যদি কেউ একলা একলা যান তাহলে দেখতে পারবেন কতটুকু নিচু এবং অনেকটা ভয় পাবেন। তো আমরা যাওয়ার সময় অনেকটা ভয়ে গেছি, কিন্তু যখন নিয়াত করছি যাবো দেখবো এবং আপনাদের দেখাবো তখন আর কোনো ভয় নাই। একটাই কথা, জায়গা যাইতে হইব এবং কি ঝর্ণা দেখতে হইব। তো দেখতে দেখেন শেষ পর্যন্ত। এই যে নামতেছি, নামার শেষ নাই। দর্শক কি অবস্থা, এই যে নামতেছি কোনো মাটি নাই। হ্যাঁ সমতল ভূমি পাইছি, তো দেখা যাক কতটুকু পাওয়া যায়। মাটি দেখা যায় হালকা, বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ নাম জানাবার কথা উঠুকে নদে। দেখেন দর্শক কিন্তু রিস্ক নিয়ে আনতেছে আপনাদের দেখানোর জন্য। দেখেন সীতাকুণ্ড সিঁড়িগুলা, ওই দেখেন কতটুকু দেখা যায় না। আসেন আসেন রে, হ্যাঁ আসেন আসেন। এ ভাই ধরে নামেন, লাঠিটা ধরে নামেন, আসেন। দেখেন দর্শক আমরা কত দ্রুত নামতে পারতেছি, কিন্তু উঠতে পারবো না বুঝতে পারছি। চারদিকে ঘন জঙ্গল, কিচ্ছু দেখা যায় না। দেখেন শুধু গাছপালা আর গাছপালা। গাইস গাউস আমরা কই আইছি দেখেন। গাউস, হ্যালো গাউস। এই ভাই নামতাছি তো দূরে দূরে, উঠবো কেমনে? কই তো অবশেষে মনে হয় আমরা ঝর্ণা দেখা পাই যাবো কোনো খুব তাড়াতাড়ি। ঝর্ণা খুব কষ্ট দিছে দাদা। আর কত দূর? পানি শব্দ শোনা যাইতেছে কিন্তু আর 2 কিলো নিচে তো মাটি। সিঁড়ি প্রায় শেষ, তারপর আমরা সমতল ভূমিতে চলে যাবো। একটু হালকা পানি চুয়া পাইছি, দেখতে পারতেছি। তো আপনারা দেখতে থাকেন, আপনারা পুরো ভিডিওটা দেখামু সুন্দর কইরা। ভাই বাস্তব কতটুকু কষ্ট না আসলে বুঝতে পারবেন না। এই যে একটু হালকা পানি, দেন পুরা 4 মিনিট লেগে গেছে নামতে নামতে।
4 মিনিট, এখনো নির্দিষ্ট জায়গা আসতে পারি নাই। ভাই হ্যালো গাউস, হ্যালো বিগ হাউস। অবশেষে অনেক কষ্টের পরে আমাদের মূল গন্তব্যস্থানে চলে আসলাম ঝর্ণা দেখার জন্য। যে ঝর্ণার অপেক্ষায় এত পরিশ্রম, এত কষ্ট, এত পথ পাড়ি দিয়ে আসলাম। কত লোক এখানে আসছে, তারা আমার মতো অনেক কষ্ট করে আসছে এই ঝর্ণা দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এই দেখতেছেন এই ঝর্ণা, এত বড় পাহাড় কাজ দেখা যায় কান্না করতেছে। ঝর্ণা নিয়ে পাহাড় কান্না করলে ঝর্ণা আসে, দেখার জন্য আসলাম। তো আপনারা যারা আসতে চান অবশ্যই হাতে লাঠি নিয়ে আসবেন, তাহলে কিন্তু মনোরঞ্জন দেন। আমার হাতে লাঠি, আমি হাত মুখ ধুইতেছি, কারণ মন চাইতেছে হাত মুখ ধোয়ার লাগে, কারণ অনেক কষ্ট হয়েছে, শরীর ঘামে গেছে, কি করবো। তাই একটু হাত মুখটা ধুইলাম, দেখলাম। তো চিন্তা করলাম যাই ওই পাহাড়ের কাছে যাই একটা ছবি তুলে নিয়ে আসি, কারণ আর কখনো আসা হয় কিনা যায় না। তাই পাহাড়ের কাছে গেলাম, যে একটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। অনেক ভালো লাগলো। তো আপনারা আসলে আসতে পারেন, কিন্তু ভাই যাই করেন না কেন অনেক পরিশ্রমের সময় নিয়ে আসবেন, ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায়। নতুন একটা ভিডিও দেওয়ার জন্য সরি ভাই, সরি ভাইকে স্বাগত।